তুই আমার বড় ভাইয়ের সামনে আমারে বেজ্জতি করছস, আমার মাল আমার নাকের ডগা দিয়ে চিন্তাই করছস, আমার শত্রুরে আমার হাত থেকে ছিনায় লয়ে গেছস। আজ তুই শেষ। তুই আমার হাত থেকে বাঁচবি না। ওরা আপনাকে মারতে চেয়েছিল কেন? ছিলাম বলে। একা মেয়ে মানুষ হয়ে তাদের বিরুদ্ধে কেন লাগতে চান? ওরা মানুষ খুন করতে পারে। অত্যাচার সইতে সইতে মানুষের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন সে রুখে দাঁড়ায়। পুরুষ বা নারী তাতে কিছু যায় আসে না। বাংলাদেশের মাটিতে কোনো নারীর মুখে এমন কথা শুনবো বলে আশা করিনি। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমি নিজেই যেতে পারবো। আপনার এই চাদরটা কিভাবে ফেরত দেব? দিয়েছি বলেই ফেরত দিতে হবে তা তো বলিনি। আমাদের পরিচয় নিশানি হয়ে না হয় আপনার কাছেই থাকলো। চলি। শোনো বন্যা, তোমাকে নিয়ে আমি ঢাকায় যাচ্ছি। কথা দিচ্ছি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। চলো চলো। আমি চুন চুন চু চুন চুন চুন। হাই, ভালো তো? হ্যালো। আরে আরে এ কি ভাই, এটা সরান সরান। চিৎকার করলে খুন করে ফেলবো। চুপচাপ আমাদের সাথে চল। সত্যি আমার লিয়া যাবেন? কই লিয়া যাবেন ভাই? কন্যা ভাই কই যামু? এটা গেলেই দেখতে পাবি, তোর কোনো অসুবিধা হইব না। আচ্ছা এটা সরা। আরে সরা না, কিসের অসুবিধা? আপনারা লিয়া যাবেন আমারে সুখ দেওয়ার লেগা। আমার অসুবিধা বা কি লেগা? এই রাখা। কিন্তু লোক বেশি হইলে আপনাকেই কিন্তু অসুবিধা, বুঝছেন? লোক বেশি হইব না, আমাকে ওস্তাদ একাই 100। চল দেখি তগো ওস্তাদের দম কতক্ষণ থাকে। চল, খাড়াই হলি কেন? আরে চল। আর শোন, তগো ওস্তাদ যদি মুরগির মতো ঠকরাইয়া চুপ হয়ে যায় তাইলে কিন্তু ডবল পয়সা দিতে হবে, বুঝছেন? বুঝিয়ে দেন। হ্যাঁ চল। আরে খাড়াই হলি কেন? চল, আবে চল না, চল। আবে ধাক্কা মারস কে? ছাড় বেটা। কি রে, এত রাইতে এত তর তজা ডাইনামরিস কই পাইলি? ওস্তাদ ডাইনামরিস জ্বলা দিলে জলে বেশি। জ্বালা দেখান। আমার কাছে ঠান্ডা পানি আছে, ডাললে সব ডান্ডি ফাটাস।
খেলো সবাই মরিচের জাল মিডাইবার পারে না বুঝছাস জাল মিডাইবার না পারলে কিন্তু খবর আছে কাছে এসে দেখ দেখ পিরিতের রসে তোরে ভিজাইয়া দিমু। আমি না আমার রূপের আগুনে সব শুকায়া যাবো এই বুকের রসের নদীতে শুকাইব না, জরস খা। বুঝলি এ বাজা বাদ্য বাজা, যা যা বাজা আমি আইতাছি। আইজা তুই সব ব্যবস্থা কর। আজ ওই ফরেস্ট অফিসারের 2 টুকরা করে বাসায় দিতে হইব। দাঁড়া, উঠিয়ে দিচ্ছি। এই মজ্জা তুই? ওই ফরেস্ট অফিসার ডরাইছস? আমার বাইরে যে দৌড়ছস, তোর কলজাটা কত বড় তাই দেখবার আইছি। তোর কলজাটা আমার দেখার বহু শখ। ডালিয়া ডালিয়া আমার আব্বুকে ছেড়ে দাও আব্বু তুমি আমার আম্মুকে ছেড়ে দাও আম্মু আব্বু এই মাইয়াটা লয়ে চল। আব্বু আম্মু আব্বু আব্বু আসুন স্যার। ও মাই গড, মার্ডার! আরে স্যার, বিশেষ করুন আমি খুন করিনি, একটা লোক আমার স্বামীকে খুন করেছে। না স্যার, এই মহিলা মিথ্যা কথা কইতাছে। হ্যাঁ রে, আমি চিনি। এর স্বামী ফরেস্ট অফিসার, ফরেস্টের মায়াগো লগে ফষ্টি নষ্টি করতো, তাই জামাই বউয়ের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হইতো। সুযোগ বুঝা দেখেন স্বামীরে কেমন খুন করে ফেলাইছে। বিশ্বাস করুন ইন্সপেক্টর সাহেব, এই লোক যা বলেছে সব মিথ্যে। ষড়যন্ত্র করে এরা আমার স্বামীকে হত্যা করেছে। বিশ্বাস করুন ইন্সপেক্টর সাহেব, এই লোক যা বলেছে সব মিথ্যে। অ্যারেস্ট করতে হবে তা আমাকে শেখাতে, আপনার যা বলার কোর্টে বলবেন। এই লাশ পোস্টমর্টম ব্যবস্থা করো, চলুন। জঙ্গলে বসিয়ে তুমি কাঁদছো কেন মা? আমার আব্বু আরমান পলাশপুরে ফরেস্ট অফিসার। পলাশপুর? সে তো অনেক দূর, তুমি এত দূরে এলে কি করে? আমার আব্বু আম্মুকে খুন করে আমাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল, আমি পালিয়ে এসেছি। কান্দিস না রে মা, এখন তোর শক্ত হবার সময়, নিজেকে তৈরি করার সময়। এই দুনিয়াটা বড় কঠিন, এই কঠিন দুনিয়াকে মোকাবেলা করার জন্য তোকে শক্ত হয়ে বাঁচতে হবে। প্রতিশোধ নিতে হবে তোর বাবা মায়ের হত্যার, প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিতে হবে। পারবি না মা? পারবি না? নিয়ে বন্দুক, প্রতিজ্ঞা কর, অত্যাচারী যত ভয়াবহই হোক না কেন তাদেরকে তুই বিনাশ করে দিবি, শত্রুর বুকে মরণ কামড় দিবি, তাদেরকে তুই ধ্বংস করে দিবি। এই নে বন্দুক, চালা গুলি। ইওর অনার, আমি খুন করিনি, আমার স্বামীকে খুন করেছে ওই মহিলা। আমি ওর বিচার চাই, আপনি ওকে ফাঁসি দিন হুজুর, আপনি ওকে ফাঁসি দিন। বিজ্ঞ আইনজীবীদের জেরায় সুস্পষ্ট প্রমাণিত হয়েছে যে আসামি রোজি তার স্বামীকে খুন করেছে। সুতরাং অত্র আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। এই আদালতে তোর কিছু না হলেও আমার আদালতে তোর মৃত্যুদণ্ড হবে। মাগির লাশ জেলখানায় দাফন করে দিতে হইব, নইলে কিন্তু ডান্ডি ফাটাস হয়ে যাব। আপনারা কারা, কাকে চান? মইজা তুই? মাগি তোরে বাঁচায় রেখে আমি চরম ভুল করছি, আর করুম না।
তোরে আইজি আমি ডান্ডি ফাটাস করে দেবো, ডান্ডি ফাটাস। বোন বোন, তোমার কিছু হইব না বোন, আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো। আমার দায়িত্ব শেষ রহিম ভাই, আমার সময় শেষ। আমার সন্তানকে আমি পৃথিবীতে জন্ম দিয়েছি, তোমার উপর আমার মেয়ের দায়িত্ব দিয়ে গেলাম। আমার বড় মেয়ে ডালিয়া বেঁচে আছে কিনা জানি না, কিন্তু এই মেয়েকে তুমি এমন ভাবে গড়ে তুলবে যাতে পৃথিবীর বুকে মজার মতো ভয়াবহ কাল সাপের মোকাবেলা করতে পারে। আমাকে কথা দাও। আমার কথা দিলাম বই, এই বন্যারে আমি তৈরি করুম এমন ভাবে যেন দুনিয়ার বুকে ওই মইজার কলিজার রক্ত ঠান্ডা হয়ে যায়। বুবু, এইটা তো মহিলা গো জেলখানা, সবাই তো মহিলা, উনি একমাত্র পুরুষ মানুষ, ব্যাপারটা কি? চুপ, ওনার সম্বন্ধে কিছু কইছো শুনলে আর বাকি সবাই তোমার হাড্ডি কুড়া করে ফেলবো। উনি মানুষ না, ফেরেশতা। একবার এক মহিলারে বাঁচাইতে গিয়া মারামারি কইরা উনি আহত হইছিল। কেন, ওই মহিলা ওনার কিছু হয় নাকি? না, রহিম ভাই, জেলার সাহেব তোমার সালাম জানাইছে। এই ডেস্কের খাবারটা শেষ করে যাচ্ছি। স্যার কইছে জরুরি খবর। হ্যাঁ, তুমি যাও, আমি দিতাছি। আচ্ছা দাও দাও। স্যার আমাকে ডেকেছেন? ইয়েস, এই দেখো তোমার রিটায়ারমেন্টের অর্ডার এসে গেছে। আজ থেকে ঠিক 2 মাস পর তোমার চাকরির মেয়াদ শেষ হবে। ইচ্ছে করলে পুরো সময়টা ছুটিতে কাটাতে পারো। এতদিনের ছুটি প্রয়োজন নেই স্যার, আমাকে শুধু 2 দিনের ছুটি মঞ্জুর করে দিন। মাত্র 2 দিন? কোথায় যাবে?
আমার মেয়েকে দেখতে। হোস্টেলে থেকে পড়াশোনা করে তো, অনেক দিন ধরে মেয়েটাকে দেখি না। কোন কলেজে পড়ছে? মিরপুর কলেজে স্যার। রিটায়ার করলে প্রভিডেন্ট ফান্ডের বেশ কিছু টাকা একসাথে পাওয়া যাবে। জি জি। টাকাটা দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দাও। না স্যার, আমার মেয়েকে অন্য 10 জন সাধারণ মেয়ের মতো করে তৈরি করিনি। ওর বিয়ে শাদী নিয়ে আমি একদম ভাবি না। আমি আমার মেয়েকে গড়ে তুলেছি সম্পূর্ণ আলাদাভাবে, নিজেকে যেন রক্ষা করতে পারে, ভেঙে গুড়িয়ে দিতে পারে সন্ত্রাসীর কালো হাত। নারী হয়েও যেন হয় শক্ত, সামর্থ্য। জিনিসটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, অনুষ্ঠানে পড়লে খুব সুন্দর লাগতো, তাই না? এই, আমার চেন টানছিলাম বইলা এত দূর থেকে দৌড়ে আইছস? বাহ বাহ বাহ, তোর সাহস তো কম না। ওই চেনটা আমার মায়ের শেষ চিহ্ন। চেনটা আমাকে ফেরত দে। এখন তো জানলেও ফেরত যেবার পারবি না। চিন্তা করতেছি কি করতে আরেকটা বিয়া। আগে বাগানের চিন্তা। চুরি করছি। আমার চেন দে, চেন দে। ভবিষ্যতে কোনো মেয়ের গায়ে হাত তোলার আগে জেনে রাখিস, এই নারী যেমন নরম তেমন গরম হতে পারে। ভাই আমি তো দরের ভিতরে। আর থাক, তোর থানায় গিয়ে ছুটাবো না। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনার মতো 2-4 জন মেয়ে লোক থাকলে দেশের চেহারা অনেক বদলায় যেত। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ওয়েলকাম। আসি। আয় আয়। আমি তো এখনো আটকা। আর থাক, থানায় গিয়ে ছুটাবো। বন্যা, সারাদিন মারামারি করবি না কলেজে যাবি? শুয়ের সময় হয়ে গেছে। ও নো, শিগগির চল। স্যার নিশ্চয়ই এতক্ষণে চেঁচামেচি শুরু করে দিয়েছেন। চল চল। হ্যাঁ চল, জলদি চল। আপনারা একটু থামুন, আমাদের অনুষ্ঠান একটু পরে শুরু হতে যাচ্ছে। ওরে বাবা রে, আপনারা থামুন না। ওরে বাবা, এত চিৎকার করছো কেন? আমি আমাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? সাজু, তাড়াতাড়ি সাজু, একটু পরেই তোমাদের শো। আরে বন্যা কোথায়? বন্যা মার্কেটে গিয়েছে স্যার, দেখে মনে হচ্ছে জামে পড়েছে। দূরে থেকে কথা বলো। সময় মতো যদি না আসতে পারে তাহলে কি যে হবে? ওই মা, আমি এসে গেছি স্যার, কোনো চিন্তা নেই। এসেছো? হ্যাঁ। তাড়াতাড়ি রেডি হও। কই
আমার টাইম নাই, আমি জায়গা কোনো সাহায্য হইন, টাকা পয়সা লাগলে চাইন, আমি পাঠাই দেবনি। আসসালামু আলাইকুম। কি অবস্থা হয়ে গেছে, আপনাকে না বললাম এভাবে কথা হবে না, দেখলেন তো আপনার জন্য সারা হাত কতখানি কেটে গেল। এই এইদিকে আসো। স্যার, আমার মেয়ের বিয়ে, আপনি বলেছিলেন সাহায্য করবেন, সেই ভরসা আমি দিন তারিখ ঠিক করেছি। তাই নাকি? ঘটনা কি জানেন, আমি কোনো কাম বাকি রাখি না, নকদানক দিয়ে সুদ করে দে, আর যাদের নকদানক দিয়ে সুদ করা পাই না হ্যাঁ আমি ডান্ডি ফাটাস করে দে। তোমাকে না আগে বলছি এখানে ঝামেলা করো না, দেখলে তো কি অবস্থা হলো। ওঠো। দেখছস দেখছস তুই হারামজাদা আইজো বাইচে আছে। বড় ভাই বাদ দেন, হারামজাদা দেখে মনে হইতেছে মরা লাশ। আরে মরা লাশ কথা কয় না, আমার লাশ দে, ওই রহিমের লাশ। আমার প্ল্যান সব উত্তা কইরা বইরা দিচ্ছে, হারামজাদার ঠিকানা ভাই। আমি আমার ফার্মের নামে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা করতে দেব না। এতদিন তোমরা আমার অগোচরে অনেক ব্যবসা করেছো, কিন্তু আর নয়। মজ্জা এলে আমি এখনই বলবো আমার ফার্মের নাম ভাঙিয়ে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা বন্ধ করতে। সারাদিন খাটাখাটি কইরা চেইটা গেছ। এই আয়ো একটা কোল্ড ড্রিঙ্কস দে। ঠাট্টা করতে আমি আসিনি। তোমরা আমার ফার্মের নামে এত বছর ধরে অস্ত্র আমদানি করছো, অথচ আমি এর কিছুই জানি না। আমি আজই পুলিশের কাছে যাব, তোমাদের সব কর্মকাণ্ড পুলিশের কাছে ফাঁস করে দেব। বাহ, মালটা তো ভালোই। দেখো বন্ধু, কি সুন্দর জিনিস। আমার দেখার প্রয়োজন নেই। আমার দেখার প্রয়োজন আছে। তরে না কই চালা মাল লোড না করে আমার ফালাই, তুই জানস না? ওই ড্রিল মেশিন নিয়ে আয়। আরে দোস্ত, তুমি কই যাও? দেখা যাও আমি কেমনে ডান্ডি ফাটাস করি। যা কুত্তারে খাওয়ায় দে। মরা সরা। এইবার বন্ধু কও, কি জানি কইবার চাই চালা? তুমি মানুষ খুন করেছো, তুমি খুনি। আরে এইরকম অনেক খুন করছি, এবার আসল কথা কও। তাই এই অবৈধ অস্ত্র, ড্রাগ এইসবে লাভ করবা? আর ভাবাভাবি নেই। আজ থেকে তোমার সাথে সব ব্যবসা শেষ। তুমি কি চাও পুলিশ আমাকে ধরে নিয়ে যাক? আরে জানলে তো ধরবই, কাক পক্ষী কেউ জানবো না। খালি যদি খোলো, চিন্তা ভাবনা করে খুইলো। আমি আবার নকদানক দিতে পছন্দ করি। যাও যাও যাও, বাইবা দেখো, নাইলে ডান্ডি ফাটাস করে দেবো। কি বলছেন? আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করিনি, কিন্তু মজিবুল বাশার আন্ডারওয়ার্ল্ডে মজ্জা নামে পরিচিত। সে আমার সামনে তুচ্ছ কারণে একজনকে খুন করে আমাকে থ্রেট করেছে। আমার গুদামে আমি নিজে দেখেছি কোটি কোটি টাকার অস্ত্র। আপনি তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন, দেরি হলে দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে। আপনাদের কমিশনার সাহেব আমার বন্ধু মানুষ, উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। গ্রেপ্তার করতে পারি, কিন্তু পরে দেখা যাবে এত বড় মানিজ্ঞানী লোকের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে চাইছে না, তখন প্রয়োজনে আমি সাক্ষী দেব। আজকের মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা যায়, তাহলে প্রমাণ সহ তাকে ধরতে পারবেন। ঠিক আছে, আমি তাকে গ্রেপ্তার করব, কিন্তু আইনের বেড়াজাল বলে সে যদি পার পেয়ে যায়, তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। হ্যালো, জি স্যার, আমি দেখছি স্যার, আমি এক্ষুনি এসছি স্যার। ইয়েস স্যার, সালাম আলাইকুম স্যার। হাবিলদার, হাবিলদার, ফোর্স রেডি করো, এক্ষুনি অপারেশনে যেতে হবে। এই ফোর্স তো রেডি স্যার, কিন্তু আমি যাইতে পারবো না। কেন? আমার পেট খারাপ,
আমার কলেরা। ঠিক আছে, তোমরা স্যালাইন লাগিয়ে অফিস ডিউটি করো, আমি যাচ্ছি। মজ্জা, মাথার উপর দুহাত তুলে দাঁড়াও। ইউর আন্ডার। আরে মান্দা তো মুক্তি নামা, কি বেওসিত, তোর মাথা কি ডান্ডি ফাটাস হয়ে গেছে নাকি? আন্ডার অ্যারেস্ট মানে? অবৈধ অস্ত্র, ড্রাগস আর গোলা বারুদ আমদানির অপরাধে পুলিশ তোমাকে গ্রেফতার করছে। আবে কস কি, মস্কারি করার আর সময় পাইলি না। আজ রাইতে মাল ডেলিভারি দিতে হইব। এই তোরা কাম শুরু কর। ফাইসে গেছে, এদিকে আসো। সরি মজ্জা, তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। কমিশনার স্যারের ডাইরেক্ট অর্ডার। এই যে ওয়ারেন্ট। দেখছস তো ওয়ারেন্টের মতন তো গছিয়া ফেলামু। কমিশনার জানে না এই মইজার বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় না। তোমার বিরুদ্ধে সাক্ষী পাওয়া গেছে। কেঠা? তোমার পার্টনার আয়ুব চৌধুরী। আয়ব 7 দিন নিচে গেল, তুই আমার কাছে বাঁচবার পারবি না। তোর আমি নকদান অব্দি শুট করে দিমু। আমারে যাইতে দে, আমি হালার জানাজা পড়াহি। অসম্ভব, আমাদের সাথে তোমাকে থানায় যেতেই হবে। এই হ্যান্ডকাপ লাগাও। হ্যান্ডকাপ লাগবো না, চল। অসম্ভব। রাখো। নো, নেভার। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। কি এত ভাবছো? একটা চিন্তা আজ সারা দিন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে মিনু। কি হয়েছে বলো তো? এই যে আমার এত বিপুল ধন সম্পদ সব এসেছে ওই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থেকে। ভাবতাম এই সবই সৎ পথে উপার্জন করা সম্পদ, কিন্তু আজ জানলাম আমার পার্টনার মইজা কি রকম ভয়াবহ একজন খুনি। গত 10 বছর যাদেরকে আমি বিশ্বাস করেছি তারা আমার লাইসেন্স ব্যবহার করে দেশে সন্ত্রাস ছড়িয়ে দেবার জন্য অস্ত্র এনেছে, আর সেই টাকা দিয়েছে আমাকে। কি বলছো? হ্যাঁ মিনু, ভাবতেও কষ্ট হচ্ছে। আমার বাড়ি যে টাকায় তৈরি তার পেছনে না জানি কত লোকের রক্ত লেগে আছে, লেগে আছে কতজনের অভিশাপ। যদি এর ছাপ আমার সন্তানের উপর পড়ে, যদি তার কোনো অমঙ্গল হয়। ওগো, চাই না আমাদের এত ধন সম্পদ সব গরিব দুঃখের মাঝে বিলিয়ে দাও। আমাদের জয়, আমাদের গর্ব, সে নিজে নিজে দায়িত্ব নিতে জানে, তার কোনো কিছুর প্রয়োজন নেই। আমিও তাই ভাবছি মজ্জাকে আজ পুলিশ গ্রেপ্তার করার কথা। হ্যাঁ জয়, কেমন আছিস বাবা? আমার পরীক্ষা শেষ মা, আমি 2 দিন পরে ঢাকা চলে আসছি। মা, বাবা কোথায়? বাবাকে দাও। দাও আমার কাছে ফোন দাও। হ্যালো জয়। হ্যাঁ বাবা, হ্যাঁ আমার পরীক্ষা শেষ বাবা, আমি সব ছেড়ে আগামী বুধবার ঢাকা আসছি। আয় বাবা, তাড়াতাড়ি আয়, তোকে দেখতে আমার বড় ইচ্ছে করছে বাবা। ওকে বাই। শুনেছো মিনু, আমাদের জয় আসছে। ইয়াহু! ওস্তাদ টাকা পয়সা নিয়ে আসছি, চিন্তা করেন না। ইস, কি লজ্জা। হাবিলদার, ইস, মশা তোমাদের কামড়ে খেয়ে ফেলছে, ডেঙ্গু জ্বর হবে। এ মশা তাড়িয়ে দিবে। কাজ হয়েছে রে। কিছু মনে করো না বইজা, উপরের অর্ডার। কে? কিরে, আমারে পুলিশের কাছে ধরায় দিয়া নাক ডেকে ঘুমাইতাস, তোর ঘুম যেন না ভাঙে, তাই অশিসের কাছে ছুটি নিয়ে আইলাম। উইটা তারা চাকুটা যেন ঠিক মতন হান দেয় পারি। বেশি উত্তালা হয়েও না। দাঁড়াও সোনার চাঁদ, আজরাইলের হাত থেকে পালায়া। মরার আগে আমি একটু ঝাড় ফুঁক করে দেই। মরণের বুধ ঘাড়ে চাপছে রে, আমি একটু নামাইয়া দেই রে।
ঘুরা ঘুরা বড় ভাই তাড়াতাড়ি হাঙ্গাল দেন, বেশি ফালাফালি করতেছে। আমার সাথে বেইমানি করে একটা মশা পার হইবার পারে না, আর তুই হইলো মানুষ। আজকে তোর রক্ত জড়াইয়া আমার থানায় পাঠানোর জ্বালাটা মিটামু। দেখ ডান্ডি ফাটাস কারে কয়। ও এই মাকে তোর আর বাইচা থেকে লাভ কি? বাইচা থাকলে বিধবা শাড়ি পরতে হইব, জায়গা সেই ব্যবস্থা করে দে। ও বাবা, মা, বাবা, 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 তোমার এই অবস্থা কেন বাবা? বাবা কথা বলো বাবা। বেগম সাহেব মহিলা যাইতেছে বাবা। মা, মা, তোমাদের এই অবস্থা কেন? কে তোমাদের মেরেছে মা? কে? বাবা তুই এসেছিস? বাবা আমার সময় শেষ হয়ে যাচ্ছে, তোকে কিছু কথা বলার দরকার। আমাকে বলো মা। তোর বাবাকে জিম্মি করে বলো মা, তোমাদের ওই যে অবৈধ অস্ত্রের ব্যবসা করতো। বলো মা। তোদের বাড়ি গাড়ি সব অবৈধ ব্যবসা থেকে এসেছে। তুই আমাকে কথা দে বাবা, কথা দে। এই ধন সম্পদ সব গরিবদের মাঝে বিলিয়ে দিবি। মা, তুমি যা করতে বলবে আমি তাই করবো মা। জন, দুঃখ করো না। জন্ম মৃত্যু উপরওয়ালার হাতে। তোমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। আমি কথা দিচ্ছি, যে করেই হোক খুনিকে গ্রেপ্তারের ব্যবস্থা করবই। প্লিজ স্যার, আমাকে একটু একা থাকতে দিন। ওকে মাই বয়। এই চলো সবাই। তোমাদের পবিত্র আত্মার কসম বাবা, যাদের কারণে তোমাদেরকে আমি হারালাম তাদের কাউকে আমি ছাড়বো না। তাদেরকে তোমাদের কবরের পাশে কবর না দিতে পারলে আমার জন্ম যে মিথ্যে হয়ে যাবে বাবা। মা, মা, মা গো, আমাকে দোয়া করো মা। ওই পাপী মজ্জার মৃত্যু না হওয়া পর্যন্ত আমার মৃত্যু যেন না হয়। কানবি, তোর কান্দন দেখলে আমার কলজাটা পুইরা যায়। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমারে ঠিকই চিনি, তুমি আমার চিনবা না। আমি মইজা, তোমার বাপের ব্যবসায়ী পাটনা। মজ্জা, আমি তোকে ছাড়বো না। বাবা মার কবরের পাশে আমি তোকে জ্যান্ত কবর দেব। ক্ষমা দাও, ক্ষমা দাও, আস্তে কথা কও। কবরস্থানে মানুষজনের কথা কয় না, ওনারা কিছু পাওনার আগে ওইদিকে তাকায় দেখো। তুই দুনিয়া এতিম হয়ে গেছস তাই না রে? এতিম হয়ে বাইচা থাকাতে মইরা যে অনেক ভালো, তাই তোর লগে নতুন করে কবর খোদাইতাছি। মজ্জা, কবরের গায়ে কারো নাম লেখা থাকে না। কবর আমার না হয় তোরও তো হতে পারে।
এই হালারে ডান্ডি ফাটাস করে দে। পিস্তলটা দে। যা তোরা ওই শালারে আমার কাছে হাজির করবি, আর আমি নগদা নদীর সুর দিয়ে বুঝাই দেবো আমি কি জিনিস, ওর ডান্ডি ফাটাস করে দেবো। যা গেল কই? হাওয়ায় গেল। হক মওলা, হক মওলা। বাবা, এদিক দিয়ে কোনো পোলার দৌড়ে যেতে দেখছেন? হ্যাঁ দেখছি, আমি তো ভাবছি পাগলা কুত্তা পিছে লাগছে, অহন তো দেখি তোরা। বাবা আপনার পায়ে ধরি, পোলাটা এখন কোথায় আছে কইয়া দেন, ওরে ধরতে না পারলে বস আমাদের মইজা তো গো জবাই করবো, তাই না? বাবা, আপনি দি সব জানেন, আপনি যা চান তাই দিমু। হারাম জাতা, আমারে পয়সার লোভ দাস, যা তোকে কিচ্ছু কমু না। বাবা, আপনি পাও ধরতেছি, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। এখন কোন পোলাটা কই আছে? হক মাওলা, একটা বাসে করে আর গাবতলি যাইতাছে, তোরা যদি এখন একটা ট্যাক্সি লয়ে যাস তাইলে তারে ধরতে পারবি। যা 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 যা, চল চল। হক মাওলা। ওরা যখন আমাকে চিনতেই পারে নাই, তাহলে মইজাকে এভাবে ছদ্মবেশে খুঁজে বের করতে হবে। কে তুই? রাস্তা ছাড়। হায় আল্লাহ, এ তোমার কেমন বিচার? যারা যেতে চায় না তাদের জোর করে নেয়, আর যারা যেতে চায় তারা লোক পায় না। তুই চাইলে তোর খায়েশও আমরা মিটিয়ে দিতে পারি। তাই নাকি? নিবি আমাকে তোদের সাথে? কথা দিচ্ছি, একদম পুষিয়ে দেব। ওই নিবি কত? মজা দিতে পারলে একা নাও না। ওস্তাদ, হাও পাইলে ছাইরা কি লাভ? ঠিক কথা, হাও পাইলে ছাইরা কি লাভ? ওর সাথে ওরে হলো, চল আয় চল। আমার সোনা ময়না পাখি কোনবা দেশে গিয়া বন্ধুরে দিয়া। স্যার, আপনি সবসময় সোনার ময়না পাখির গান গান, পাখিটা যে কেটা তা তো আইজও বুঝতে পারলাম না। আর তোর বুঝা কাম নাই, প্রতি রাইতে নতুন নতুন মাইয়াই আমার সোনা ময়না পাখি। ফ্রেশ মাছ, নতুন নতুন ডান্ডি ফাটাস করণের মজাই আলাদা।
কিন্তু আজ আর্য এতে এত দেরি করতেছে কেন? পাখিটা কি খাঁচে আটকা পড়ে নাই? পড়বো না মানে একটা না দুইটা নতুন পাখি আপনার নাস্তার লেগে লয়ে আইছি। ওরে বাবা রে, কত বড় ফার্মের মাইয়া নিয়ে এসে। স্বর্ণাটকির পো, যেখানে ইচ্ছে সেখানে তোমার ডান্ডা হান্দায় দাও। কি করম, আপনার সেবার লেগেই তো আমি আছি। কত জায়গায় কত ময়লা রোগ জীবাণু থাকে, কত যায় না, এই জন্য একটু জাল ফুক করে ফোপা। সর! বাহ আর্য, তোর টেস্ট তো দিন দিন ভালো হইতাছে। জব্বর মাল আনতস তো, কিন্তু এইটার লয় কিছু করতে হইলে তো মই লাগবো। কারো ব্যবস্থা আছে, আগে পাল দেখালন। আপনি পায়ে ধরি, আমাকে ছেড়ে দিন। তোর সুন্দর শৈলটারে এত কাপড়দা ডাইকে রাখছস কেন? একটু খুইলা দেখি। নাটকির বলারে ওই বেডে শুয়ে দিন। পেশেন্ট গুলিবিদ্ধ, অবস্থা খুবই সিরিয়াস। আপনি জলদি ওর অপারেশনের ব্যবস্থা করুন। আপনি কাউন্টারে টাকা জমা দিয়ে রসিদ নিয়ে আসুন, তারপর চিকিৎসা শুরু করছি। আপনি অপারেশন শুরু করুন, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। আপনি টাকা নিয়ে আসুন, তারপর চিকিৎসা শুরু হবে। আপনারা কি সব চামার হয়ে গেলেন? টাকা আনতে আনতে মেয়েটা তো মারা যাবে। আই এম সরি, এই ক্লিনিকের এটাই নিয়ম। ও মাই গড! এই নিন ব্যাংকের চেক, আপনাদের ফিসটা বসিয়ে টাকাটা ভাঙিয়ে নেবেন। ব্যাংক আবার চেক রিজেক্ট করে দেবে না তো? আয়ুব চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক জয় চৌধুরীর চেক রিজেক্ট হবে এমন ব্যাংক বাংলাদেশ পয়দা হয়নি। আই এম সরি মিস্টার জয়, আমি চিকিৎসা শুরু করছি, আপনি পরে টাকা পাঠালেও চলবে। সিস্টার, পেশেন্টকে ওটিতে নিয়ে যাও। খুব কষ্ট হচ্ছে মা। বাবা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে। গরিবের জন্য এত বড় উপকার আমি কোনো বড় লোককে করতে দেখিনি। বাবা, তুমি এত বড় লোক হয়ে বস্তিতে থাকো কেন? চাচি, আমি একটা বিশেষ কাজে এখানে এসেছি। এখন আপনি যদি আমার পরিচয় ফাঁস করে দেন তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কি যে কও বাবা, তুমি এত বড় উপকার করলে আমি কি তোমার কোনো ক্ষতি করতে পারি? তোমার জন্য আমি আমার জানটাও কুরবানি করে দিতে পারি। দোয়া করবেন। আসি চাচি। হারামজাদা, তুই আমার নাকের ডোগা দিয়া আমার সোনা ময়না পাখিরে কাইরা নিচস, আমার রাইতের ঘুম হারাম করে দিছস। তোর আমি পানি ভাতের মতন খাইয়া ফেলামু, আর তোর আমি ডান্ডি ফাটাস করে দিমু। এই রিকশা সাইডে রাখো। স্ট্রেঞ্জ। বাবা, 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 কি ব্যাপার? ঘর অন্ধকার কেন?
না না বন্যা না, কিন্তু বাবা ওরা আমাকে খুন করতে চেয়েছিল। আমি ওদের টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছিলাম। তুমি কিন্তু কেন? আসসালামু আলাইকুম। চল। আমি ছুরির ধার পরীক্ষা করে দেখতে চাইছিলাম। পরীক্ষার ফলাফল কেমন দেখলে বাবা? আমার যা ভয় ছিল তা কেটে গেছে। আমি যেমনটি চেয়েছিলাম তুই তেমনটি হয়ে ফিরে এসেছিস। কিন্তু এইসব মারপিট অস্ত্র প্রশিক্ষণ কি জন্য বললে না তো বাবা? বলবো, যেদিন সময় হবে সেদিন বলবো। তার আগে আমাকে জানতে হবে কোথায় আঘাত করতে হবে। কাকে আঘাত করতে হবে বাবা? সব পরে বলবো, এখন চল খেয়ে নিবি। হ্যাঁ, জীবনও কোনোদিন এতক্ষণ আটকায় রাখি নাই। এই আরে কি হইলো? আরেকটু বাথরুম কি তোর বাপে না তোমার বাইরে সলাল্প পাইটা কি আরাম, পেট বইরা হাগলাম। এই হারামজাদা, বাড়িতে কি এমন রাজা বাদশার খাওন খাও যে বাথরুমে যেতে দেরি লাগে? ও জানো তো ভাই, আমার একটু সমস্যা আছে, 1 ঘন্টার আগে ক্লিয়ার হয় না। ডাক্তারের কাছে গিয়া চেন সিস্টেম কইরায়, যাতে চেন খুললে সব বাইরে হয়। নিজেরটা ভাবো, হাগা কপালে নাই। আবার যা, এরে মোচড় দিছে রে। এই আবার কোন হালাই গেল? ও শালারে সাসপেন্ড করবো কিন্তু। বাচ্চা, হ্যাঁ সর্বনাশ, এটা দিদি স্যারের গলা। দেখেন স্যার, আমি পরে আসি, এইখানে ঠিক হইব না। আরে আল্লাহ মানিজ্য রাইক্য, কাপড় চোপড় নষ্ট করিয়া একটু সহ্য। হাবিলদার সাহেব, ওকে হাতে নাতে গ্রেফতার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হাবিলদার সাহেব, জলদি চলুন। আরে হাবিলদার সাহেব, আমার কথা শুনছেন? ভাই আপনার পায়ে পড়ি, আমি আপনার কোন কথা শুনবার মতো অবস্থায় নাই। আপনি একটু দাঁড়ান, আর দয়া করে জোরে কথা কইেন না, তাইলে কিন্তু হয়ে যাইব। হয়ে যাবে মানে? কি বলছেন উল্টাপাল্টা? আপনি কেস এন্ট্রি করে ফোর্স নিয়ে আমার সাথে জলদি চলুন। ভাই এই গত 2 ঘন্টা ধইরা ছোট ঘরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, এই না পাইরা নিচের জিনিস উপরের দিকে ওইটা মাথা গরম হয়ে গেছে। আপনি একটু পরে আসেন তো। এসব আপনি কি বলছেন? কি হচ্ছে এখানে? ওসি সাহেব, আপনি আমার সাথে চলুন। আমাদের গুদামে ওই মইজা অবৈধ অস্ত্রের বিশাল মজুত করেছে। মইজার অভিযোগ? শালা, দেশে বীরত্ব ব্যবহার করার আগেই তাকে হাতে নাতে গ্রেফতার করা উচিত। শুধু তাই নয়, ওই খুনিটা আমার বাবা মাকে খুন করে আমাকে এতিম করেছে। ওনার কেস নিচ্ছ না কেন? ওনার সঙ্গে যাওয়া তোমার কর্তব্য। তার চেয়ে বড় কর্তব্য আমার জন্য অপেক্ষা। শর্ত অনুমতি দেন, নাইলে কিন্তু এনে সাইডে তুমি অবস্থা সিরিয়াস। তুমি যাবার অনুমতি পাবে না। কর্তব্য পালনে ব্যর্থতার জন্য এটাই তোমার শাস্তি। ব্যাপারটা সিরিয়াস। কমিশনার সাহেবের বাসায় গিয়ে তার সঙ্গে আলাপ করে তারপর আমরা মজ্জার বিরুদ্ধে অ্যাকশন নেব। চলো। আমার যাওয়া খুবই জরুরি। শাট আপ! যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। চলুন চলুন। কে আপনি? কি চান? বের হন এখান থেকে। প্লিজ আমাকে একটু আশ্রয় দিন। আমাকে আমাকে গুন্ডারা তাড়া করেছে। এই যা, লোকটা দেখে অজ্ঞান হয়ে গেল। এই কোন মুসিবতে পড়লাম বাবা? মিস্টার, এই যে মিস্টার, মিস্টার। আপনারা এখানে কেউ এসেছে? কেউ মানে কি? মানুষ, পশু না বাতাস? সেমরি কয় কি? গাম বাদ দে।
আমরা দেখছি জয়কে এখানে ঢুকতে, বল সে কোথায়? ধাপ্পাবাজি রেখে এখান থেকে বিদায় হ। দোস্ত, মালটা খুব খাসা মনে হইতাছে, সেজন্য নিয়ে গেলে বস খুব খুশি হবে। এই কি সব বাজে কথা বলছিস? বের হ এখান থেকে, গেট লস্ট। লক্ষ্মী সোনা, রাগ করো না, আর দেব না গাল, বসকে খুশি করতে পারলে পাবে অনেক মাল। ইস, গুলি লেগেছে, এখনই ডাক্তার ডাকতে হবে। ইস, ইনজেকশন দিয়েছি, পেশেন্ট এখন ঘুমাবে, ওনার বিশ্রামের দরকার। এই ওষুধগুলো আনিয়ে নেবেন। জি আচ্ছা, আমি চলি। জি আচ্ছা। দেখুন, জয়, বাবা জয়, তুমি এখন কেমন আছো বাবা? প্লিজ কথা বলবেন না, ওর শরীর থেকে অনেক রক্তপাত হয়েছে, ডাক্তার বলেছেন এখন বিশ্রাম প্রয়োজন। আমার শরীর থেকে সব রক্ত নিয়ে তোমরা ওকে বাঁচাও মা। আপনি কেন রক্ত দেবেন? জয়, জয় আমার মতো গরিবের যে উপকার করেছে, তাতে শুধু রক্ত নয়, আমার জীবনও দিতে পারি। আমার মেয়েকেও হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা না করালে আমার মেয়ে মারা যেত, আমার মেয়ে বাঁচত না, আমার মেয়ে বাঁচত না। শালার পোলারা, জয় পাওয়া পর্যন্ত তোরা এইভাবেই থাকবি। শালার বড় গায়ে শক্তি নাই। ওই শালা কাইলা পাঠা, শোনো, বলছিলাম কি, বা আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? নিশ্চয়ই পারেন। আরে আপনারা আছেন বলেই তো আমরা টিকে আছি, নইলে কবে 14 শিখের বিরুদ্ধে মইরা ভূত হয়ে থাকতাম। ভালো ওই বস হিসাবের জন্য গিফট নিয়ে আয়। আরে তাড়াতাড়ি এসো। এই নে। এত টাকা? তোমরা আছো বলেই তো কোনো রকমের 4টা ডাল ভাত খেয়ে বেঁচে আছে। তুমি হচ্ছে মহা ঔষধ, তা না হলে কবে ডায়রিয়া মারা যেতাম। তাহলে এই কথাই থাকলো, জয়কে আপনি ধরে দিচ্ছেন? নিশ্চয়ই, 24 ঘন্টার মধ্যে বেটাকে আমি তোমার কাছে হাজির করব। আজ তাহলে চলি। হ্যাঁ, আরে খারান, গিফটের একটা আইটেম তো বাদ দিয়ে গেলেন। উলে বাকওয়ালি, ওয়ান্ডারফুল। এই সুইট হার্ট। পিঙ্কি যা, বস হিসাবের কাছে 3 দিন থাইকা চইলাবি। আচ্ছা, বলেছি তো 24 ঘন্টার মধ্যে জয়কে তোমার কাছে হাজির করব। হ্যাঁ হ্যাঁ, যান। কাম অন বেবি। বস, পেপার কেটা কাবিলা ভাই এই চিঠিটা আপনারা দিবার কইছে। ভাই আমার বাগের বাচ্চা এক লগে কোটি টাকার অশ্ব সাপ্লাইয়ের কাম পাইছে, হেল লেগে আবার আমারে দাওয়াত করছে, মনটা ভালো হয়ে গেছে। এই যা যা, তোকে মাফ করে দিলাম, যা সবকিছু রেডি কর, আমি পলাশপুর যামু। করেন কি বড় ভাই?
আপনার লেগা 12 মাস সেগুন কাঠের সোফা বানাইছি, আপনি ধীম মাটিতে বসেন। জিন্দেগিতে যা করছি মাটির উপরে, ময়রা যেমন তো মাটির ভিতরে। খামাখা সুপা চেয়ারে কষ্ট দিয়ে কি লাভ, তাই মাটিতে বহি। কিন্তু তুই আমার এই পলাশ পুরাই না কষ্ট দিলি কেন? জিন্দিগিতে প্রথম আপনার দোয়ায় 1 কোটি টাকার মালের চালান আনছি, আজকে বিকালে মালের লেনদেন হইব। দূর, এই সুখ না কাম হইব জানলে আমি আইতামি না। কিছু বিজানের বন্দোবস্ত আছে, একেবারে কচি মুরগির বাচ্চা। বয়স কত? রং চং মাখলে তো আর বয়স বোঝা যায় না, তো একেবারে সরস মাল। এর লেগে তোরে আমার এত পছন্দ। মাইসে কইলো এলাকায় ডালিয়া না ফালিয়া কোন মহিলা ডাকাইতাছে। 2 নম্বরে যারা করে জানো, তাকে নাকি মাইরা ডান্ডি ফাটাস করে। শুনছি আমিও, কিন্তু দেখি নাই। ওরে আমার দেখার একটু মন চায়। ভেজাল তেল বিক্রি করে অনেক মাল কামিয়েছিস, এবার ব্রিফকেস ভরা টাকাগুলো আমাকে দে তো, দে বলছি, দে। গুড বাই। বলো, তোমার না মদ খেতে মানা করছে? কি কইলি? তোর বাপের টাকা মদ খায়, আমার মারে ঘোরাবি। তোমাকে আমি কতবার বলেছি মদ খেয়ে বউকে পেটাবে না, আর যদি কোনদিন পেটা, এদিকে এসো, এসো। যাও ঘরে যাও। তোরে আর জীবনে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম মা। এই নাও চাচা, তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এই টাকাটা রাখো। আল্লাহ তোমার হায়াত দারাজ করুক মা, তুমি আছো বলেই আমরা বাচ্চা আছি মা। আর এই নাও দাদি, এই টাকাটা আল্লাহ তোমাকে বাঁচায় রাখো। তোমার নাতনির ভালো করে চিকিৎসা করো। আপা, কাবিলার আস্তানার অনেকে কাবিলার বড় ভাই মইজা হইতাছে। আজ এতগুলো বছর পর তোকে আমি খুঁজে পেয়েছি, এবার তোকে আমি পালাতে দেব না। এবারে নাচ গান হবে, তোর জীবনের শেষ গান। তোকে আমি 18 বছর পর পেয়েছি। কেটা তুই? আমার নাম ডালিয়া। কেউ নড়লে মজ্জার গলায় ছুরি বসে যাবে। ছিলি আর সেইখানে নিয়ে তোকে আমি খুন করব। কারে খুন করবার কথা কর? জীবনে তো কম খুন করি নাই। ফরেস্ট অফিসার আরমানকে খুন করার কথা মনে পড়ে? আমি তারই মেয়ে। কি তুই বাইচা রইছ? শুধু তোকে হত্যা করার জন্য বেঁচে আছি। চল, তোকে হত্যা করব আমার বাবার কবরের সামনে। চল। জলদি চল। আও জলদি। রাখলে কোন দিকে গেল? আমি গাড়ি তোট। 1 কোটি টাকার মাল বড় ভাইরে যে কি জবাব দিলু? এই হারামজাদি, ডালিয়া কই? জানি না। কোয়া কইতাছিস? নইলে কিন্তু ডান্ডি ফাটাস কইরা দিমু। আমি জানি না। এই বেটি,
সর্বনাশ হয়ে গেছে ডালিয়াপা। মজ্জার লোকজন বস্তিতে আক্রমণ করে সবাইকে মারছে, আর তুই আমাকে খুঁজছিস? আমি আসছি। এই বস্তির লোক সর, তখন পিয়ারে ডালিয়ারে না ধরা দিলে তাইলে কইলাম এই পোলাটার মতন বস্তির সব পোলারে আস্তায় মেরে ফেলামু। কইলাম ডালিয়া কই? এই মজ্জা, ওই অবুধ শিশুকে ছেড়ে দে মজ্জা। কেন, তুই কেটা? খালি আমার মেয়ে। ও, তুই তাইলে ওই মাইয়াটার বাপ। তোরে দিয়ে আমার কাম চলবো। তোর ওই মাইয়াটারে বুঝিয়ে দিতে হইব আমি কি জিনিস। তোর আমি এই বস্তিবাসীদের বোমার আঘাতে উড়ায় দে, উড়ায় দে। বাবা, তোমার এই অবস্থা কে করেছে বলো? বাবা, বাবা, বাবা! কেন লজ্জা পাচ্ছেন বুঝি? না, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আপনার কাছে কিসের লজ্জা? বন্যা, তুমি পাশের ঘরে যাও। কিন্তু বাবা, ডাক্তার চাচা বলে গিয়েছেন ওনাকে মেসেজ করতে। আমি মাগো, দূরছেই এ আমার কি হলো? কলেজে তো কত ছেলের সাথে সময় কাটিয়েছি, কই তাদের কাউকে তেমন লাগেনি। আজ ওকে কেন কাছে পেতে ইচ্ছে করছে দেখতে। আপনাদের জন্য সব সম্ভব হয়েছে, সারা জীবনের জন্য আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। বিশেষ করে আপনার মেয়ে বন্যা সেদিন যদি আমাকে না বাঁচাতো। ঋণী যদি সত্যি স্বীকার করো, তাহলে আমি এখন যা বলবো তুমি তাই করবে। অবশ্যই বলুন, আমি কি করতে পারি? তুমি আজ এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবে, আর কখনো যেন তোমাকে এ বাড়িতে না দেখি। আপনি না বললেও আমি চলেই যেতাম। বন্যাকে একটু ডাকুন। সাথে তোমার আর দেখা হোক আমি তা চাই না। ও ফিরে আসার আগেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমার কি কোনো অপরাধ হয়েছে বা কোনো ভুল? ভুল তুমি করনি, করেছে আমার মেয়ে। ওর চোখে আমি তোমার জন্য ভালোবাসার ছায়া দেখেছি। তাতে অন্যায়? ন্যায় অন্যায়ের প্রশ্ন নয়। বন্যার জীবন অন্য 10টা সাধারণ মেয়ের মতো নয়। ওর জীবনের লক্ষ্য আলাদা। ওকে অনেক বাধা বিপত্তির মোকাবেলা করতে হবে। তাই আমি চাই না তুমি তার মনে ভালোবাসার আশা জাগাও, তার চোখে নতুন জীবনের স্বপ্ন দেখাও। আমি চাই না প্রেম ভালোবাসায় জড়িয়ে ও তার উদ্দেশ্য থেকে দূরে সরে আসুক।
কি এমন উদ্দেশ্য যে মানুষকে ভালোবাসা যাবে না? আমি জবাবদিহি করতে বাধ্য নই, তুমি এখন আসতে পারো। জয়, জয়, জয় গেল কোথায়? জয় জয় নেই, চলে গেছে। চলে গেছে? কোথায়? তা জানার কোনো প্রয়োজন তোর নেই। কেন বাবা, জয় কি কোনো অন্যায় করেছে? না। তাহলে কেন একজন অসুস্থ লোককে তুমি যেতে দিলে? যদি তার কোনো ক্ষতি হয়? তাতে তোর বা আমার কিচ্ছু যায় আসে না। ওর সাথে তোর এমন কি সম্পর্ক? মেয়ে হয়ে বাবাকে সব কথা বলা যায় না বাবা, তুমি বুঝতে পারো না? বুঝতে পেরেছে বলেই জয়কে তোর জীবনে আসতে দিতে চাই না। তোর জীবনের শো আলাদা। জ্ঞান হবার পর থেকে শুধু একটি কথা দিয়ে তুমি আমার জীবন থেকে কেড়ে নিয়েছো আমার সমস্ত রঙিন স্বপ্ন। আমার সমবয়সীরা যখন উঠোনে খেলাধুলা করতো তখন তুমি আমাকে শিখিয়েছো কিভাবে নিজেকে রক্ষা করতে হবে, কিভাবে অন্যায় প্রতিরোধ করতে হবে। কেন বাবা? আজ তার উত্তর আমাকে জানতেই হবে। সময় হলেই সব বলবো। সময় আজ হয়ে গেছে বাবা, আমার এখন বয়স হয়েছে। কারো হাত ধরে বাকিটা জীবন কাটানোর স্বপ্ন দেখা কি অন্যায়? কাউকে সাথী হিসেবে পাশে চাও কি অন্যায়? জয়কে পাশে নিয়ে বাঁচার আশা কি অন্যায়? বন্যা চিৎকার করে ধমক দিয়ে তুমি অনেক দিন অনেক সত্যকে পাশ কাটিয়েছো বাবা, কিন্তু আজ আর পারবে না। তুমি আজ আমার জীবন থেকে এমন একজনকে সরিয়ে দিয়েছো যাকে আমি ভালোবেসেছি। আজ তার উত্তর তোমাকে দিতেই হবে। বলো বাবা। আমার বলতে বাধা নেই, কিন্তু তুই কি সহ্য করতে পারবি সেই সত্যকে? তুই কি লড়তে পারবি ওই রাক্ষসের বিরুদ্ধে? কি এমন সত্য যা তুমি আমাকে বলতে ভয় পাচ্ছ? তোর অতীত। আমার অতীত? তুমি আমার বাবা, আমি তোমার মেয়ে, এছাড়া কোনো অতীতের কথাই তো আমি জানি না। শুনতে চাস তো শোন। জন্মের পর থেকে আমাকে বাবা বলে জানিস, কিন্তু আমি তোর জন্মদাতা পিতা নই। কি বলছো বাবা? বাবা, বাবা, মারে, আমি তোর বাবা নই। তাহলে আমি কে? কি আমার পরিচয়? তোর পরিচয় জানতে হলে তোকে যেতে হবে পলাশপুর ডাক বাংলোতে। পলাশপুর ডাক বাংলোতে? বাবা, বন্যা তুই পালা। না, তোর শত্রুদের চিনে নে। পালা, পালা। বাবা, তোমাকে ছেড়ে আমি যাব না বাবা। আমার সময় শেষ মা। পালা, তুই পালা। ওঠো বোন। কে তুই? আমার নাম ডালিয়া। অবলায় অসহায় মানুষের উপর অত্যাচার করা স্বাদ আজ তোদের মিটিয়ে দেব। তোদের মতো নরপশুদের আর কোনো অন্যায় এই পলাশপুরে মাটিতে করতে দেব না। বাবারে, এ তো মানবী না, দানবী। ওই দানবীর সঙ্গে পারবে না। চাচি চলো আমরা সময় থাকতে কেটে পড়ি, সেটাই বুদ্ধিমানের কাজ হবে।
যাও বোন, আর কোনো ভয় নেই, সাবধানে চলাফেরা করো। ধন্যবাদ আপু। ভাইরা, হিন্দু ভাইদের সালাম আলাইকুম, মুসলমান ভাইদের নমস্কার। তো মুসলমান ভাইদের সালাম আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার। বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, পকেট থাকতে পকেট ঠিক রাখতে পারে না। আপনাদের সবার পকেট সাবধান, আর যাওয়ার সময় আমার দাঁতের মাঝখানে এক প্যাকেট করে নিয়ে যাবেন। সরি। ইটস অলরাইট। খুব সাবধানে খাবে। কি ভাই, আপনারা চোখে দেখেন না? আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই হাই, একেবারে ফ্রেশ মাল, ইলমে চাক্কু মেরে গেল। আমার সারা শরীর জ্বলতে আছে। আরে মোস্তাকে। আমি কিসের সঙ্গে ঘষাটা খাইলাম? আরে বারুদের মতো গরম মালের সাথে। চল তাড়াতাড়ি কোল্ড ড্রিঙ্কস খাই। তাইলে চল। মা, মানি ব্যাগ, আমার মানি ব্যাগ লেগে গেছে। মানি ব্যাগ, মানি ব্যাগ। তারটা নাই, না, আমারটা আছে। আমারটা তো নাই। মা গো মা, সেমৃতি দুইয়া চলে, কারবারটা দেখতো। আমাকে মানি ব্যাগ লয়ে গেছে। ভাই, আপনার ব্যাগটাও নেয়। ঢাক, ঢাক সেমরি। কেন ঢাকুম ভাই? মাল বাড়ি কর। মা গো মা, ঠ্যাং তো না কলা গাছ, অবশ্য সুন্দর। কি ঘটনাটা কি? মাল ফেরত না দিলে ভেজাল হয়ে যাবে, কিন্তু বলে দিলাম। আমার কাছে যা আছে ডার্লিং, তা সবই তো দেখালাম। বিশ্বাস না হলে চেক করে দেখালাম। আরে চিপাই চল, আমি তোরে সাথ এই বেটা, কেন চিপা যাবো? না না, তোর আর কষ্ট করা লাগবো না, সার্চ আমি করু। হায়, কি লজ্জা। আরে কি সার্চ করবেন ভাই? আরে ভাই, আচ্ছা রুবেল, কি কর? এই মাইয়া গেলে আমার লগেই যাইবো। কই যাবো ভাই? হারসের নামে তুমি একা একা সুখ করবা, সেইটা হবে না। চলো আমার সঙ্গে। কেন যাবো ভাই? এই, এই, আমি কিন্তু তোরে সাসপেন্ড করু। আমি যখন তখন আজ্ঞা দিই, তুই জানোস না? হাই হাই, কি বলে? এই চুপ। আমি কিন্তু তোর নামে ঊর্ধ্বতন মহলের কাছে কমপ্লেন করব। চল চল। এই মেয়ে, আমার সাথে চল। আমার সাথে চলো। আরে ভাই, আমার কথা শুনেন শুনেন, দেখেন তো ভাই, এই সাদা হাত দুটো লাল করে দিচ্ছেন। আপনারা কি কামটা করলেন ভাই? আমাকে নিয়ে টানাটানি করে কি লাভ? ঠিকানা মতো এসো, দেখা হবে। বাই। কেন এখনই তো হয়? এখনই হয়, এখনই হয়। ওদিক কই যাও, ওর পিছনে যাইও না, আমরা নিজেরাও অ্যারেস্ট হয়ে যাবো। আচ্ছা ভাই, এখানে ডাক বাংলোটা কোথায়? ওরে বাবা রে, শুনুন, জয়, তুমি? হ্যাঁ, আমি। এই পলাশপুরে তুমি কি করছো? আমার ভবিষ্যৎকে। তাহলে আমাকে এভাবে না বলে বাড়ি থেকে চলে এলে কেন? জানি না কি কারণে তোমার বাবা চাইছিলেন না আমি তোমাদের বাড়িতে থাকি। বারবার শুধু একটা কথাই বলে যাচ্ছিলেন, তোমাকে বড় করার পেছনে তার একটা উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্য আর তোমার মাঝে আমি আর বাধা হয়ে দাঁড়াতে চাইনি বলে তার আদেশ মেনে বাড়ি থেকে চলে এসেছি। কিন্তু আমার কথা একবারও ভাবলে না? জানো জয়, বাবার বেঁচে নেই। আমি সব শুনেই তারপর এসেছি। যে বাবার আদেশে এখানে আমি এসেছি, জন্মাবার পর সেই বাবাই আমার হাতে তুলে দিয়েছেন অস্ত্র।
অন্যান্য সমবয়সীরা যখন তাদের ভালোবাসার সাথে সময় কাটায়, আমার তখন সময় কাটে মারামারি শিখে। তোমাকে দেখার আগে আমার কখনো মনে হয়নি জীবনে আমার একজন ভালোবাসার মানুষ প্রয়োজন। কিন্তু তোমাকে চেয়েও যখন কাছে পেলাম না, তখন আমার মনটা ভেঙে চৌচির হয়ে গেছে। সিদ্ধান্ত নিয়েছি কাউকে জীবনে ভালোবাসবো না, কাছে ডাকবো না। জীবন একা কাটানো যায় না বন্যা, আমি তোমার সাথী হয়ে জীবন কাটাতে চাই। কিন্তু অতীতকে খুঁজতে গিয়ে যদি বাধা আসে, তোমাকে যদি আমার হারাতে হয়, কোনোদিন এই জয় তোমার হাত ছাড়বে না। তোমার দিকে ছোড়া প্রতিটি বুলেটের সামনে দাঁড়িয়ে জয় সে বুলেটকে বুকে গ্রহণ করে নেবে। সত্যি বলছো জয়? তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ বন্যা। জয়, কাবিলা ভাই, এবি খবর আছে, রোজি পলাশপুরে আইছে। রোজি? রোজির আবার কেডা? আরে যারে আপনার বড় ভাই মইজা জেলে পাঠাইছিল, মনে হয় প্রতিশোধ নিতে আইছে। প্রতিশোধ? কাবিলার বিরুদ্ধে প্রতিশোধ? এই সিন সিনেমা তো পাবলিক খাইব না। তাইলে এখন কি হবে বস? এই মায়ার লগে ফুর্তি করতে আমার সময় লাগবে মাত্র 18 মিনিট। এই সময়ের মধ্যে তোর ওই মায়ের লাশ বানায় ফালা। যা, আমার পালা কুত্তা করে লয়ে যা, আমি আইতাছি। ঠিক আছে বস। তোর ভাই চাইছিল মামুর জীবনের পিঠা কাটি দিব, আজ আই মামুর কথা তোর পিঠা কাটি দিব। আর কয়েক মিনিটের মধ্যে তুই এই দুনিয়া ছেড়ে চলে যাবি। কে তোমরা? কেন আমাকে মারতে চাও? আমি তোমাদের কি ক্ষতি? আমি জানি না, কিছুই জানি না, শুধু জানি বস আমাকে বলেছে তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে। আয় চলে আয়। একে আমরা আস্তানে নিয়ে চল। এই ধর ধর। আসলাম কি করে? আমি তোমাকে নিয়ে এসেছি। এখন বলো তুমি কে? তোমার চেহারা আমার মায়ের মতো কেন? আমি বন্যা, ঢাকা থেকে এসেছি। তোমার মা কি দেখতে আমার মতো? শুধু দেখতে নয়, অবিকল তোমার মতো। নিশ্চয়ই মায়ের সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক আছে। এই পাগল হাত থেকে বাঁচতে হবে। হয়তো সম্পর্ক আছে, এখন আমাকে যেতে দাও।
পরে এসে বলবো তোমার মায়ের সাথে আমার কি সম্পর্ক। না, যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রশ্নের উত্তর না পাবো ততক্ষণ তোমাকে আমি ছাড়বো না। তাহলে আমি জোর করে চলে যাব। পারবে না, কারণ এই মেয়েটাকে খেতে দে। নেন, খাইয়ে নেন। খাবো কেমন করে? তোমার হাত দিয়ে? ঠিক আছে, আমি বাঁধন খুলে দিতেছি, আপনি কিন্তু পালাইবেন না। আচ্ছা, খুলে দাও। এইবার তুমি এখানে শুয়ে থাকো। কি করতেছেন? এবার তুমি থাকো, আমি ফুটি। শোনেন, কেন তুমি আমাকে আটকে রেখেছো? কেন আমাকে যেতে দিচ্ছ না? আমি জানতে চাই তোমার চেহারা আমার মায়ের মতো কেন? সেটা আমি কি করে বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো, তিনি কেন দুজনকে একরকম তৈরি করেছেন। আমি প্রশ্নের উত্তর চাই। প্রয়োজনে আমি তোমাকে ঢাকায় নিয়ে। ঠিকই আছে, এর লেগে তো কাম ফালাই এত দূর ছুটাইলাম। ছুটতে আনের কি দরকার আছিল? রুজি হোক আর রুজির ভূত হোক, গুলি করে দিতি। সেই চেষ্টাও করছিলাম, গলায় ফাঁস লাগায়া রাইখে গেছি। কিছুক্ষণ পরে দেখি রজিও দাও। নিশ্চয় তোর মাথায় গন্ডগোল দেখা দিচ্ছে, তুই ডাক্তার দেখা। আহা বড় ভাই, কি করে যে বুঝাই। সত্যি এখন রোজে পলাশপুরে ছায়ার মতো ঘুরে বেড়াইতাছে। পলাশপুরের লোকজন কয় রোজির পেতার চাইছে, সবারে নাকি মাইরা ফালাইবো। চপ হারামের বাচ্চা, চপ। রোজি ভূত হইলে আমি ভূত ছাড়ানে রোজা। যা এখনই পলাশপুরে যা, রুজিরে খতম করে তারপরে ভাত খাবি। যদি রোজির চেহারা পরিবর্তন করে ফালায়, তাহলে পলাশপুরের সব মাইয়া মানুষ মাইরা ফালাবি। যা। তুই আমার বড় ভাইয়ের সামনে আমারে বেজ্জতি করছস, আমার মাল আমার নাকের ডগা দিয়া চিন্তাই করছস, আমার শত্রুরে আমার হাত থেকে ছিনায় লয়ে গেছস। আজ তুই শেষ। তুই আমার হাত থেকে বাঁচবি না। ওরা আপনাকে মারতে চেয়েছিল কেন? ছিলাম বলে। একা মেয়ে মানুষ হয়ে তাদের বিরুদ্ধে কেন লাগতে চান? ওরা মানুষ খুন করতে পারে। অত্যাচার সইতে সইতে মানুষের পিঠ যখন দেয়ালে লেগে যায়
তখন সে রুখে দাঁড়ায়। পুরুষ বা নারী তাতে কিছু যায় আসে না। বাংলাদেশের মাটিতে কোনো নারীর মুখে এমন কথা শুনবো বলে আশা করিনি। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমি নিজেই যেতে পারবো। আপনি ওই চাদরটা কিভাবে ফেরত দেব? দিয়েছি বলেই ফেরত দিতে হবে তা তো বলিনি। আমাদের পরিচয় নিশানি হয়ে না হয় আপনার কাছেই থাকলো। চলি। শোনো বন্যা, তোমাকে নিয়ে আমি ঢাকায় যাচ্ছি। কথা দিচ্ছি, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। চলো চলো। আমি চুন চুন চু চুন চুন চুন। হাই, ভালো তো? হ্যালো। আরে আরে, এ কি ভাই, এটা সরান সরান। চিৎকার করলে খুন করে ফেলবো। চুপচাপ আমাদের সাথে চল। সত্যি আমার লিয়া যাবেন? কই লিয়া যাবেন ভাই, কর না ভাই। কই যামু? এটা গেলেই দেখতে পাবি, তোর কোনো অসুবিধা হইব না। আচ্ছা, এটা সরা। আরে সরা না, কিসের অসুবিধা? আপনারা লিয়া যাবেন আমারে সুখ দেওয়ার লেগা। আমার অসুবিধা বা কি লেগা? এই রাখা। কিন্তু লোক বেশি হইলে আপনাকেই কিন্তু অসুবিধা, বুঝছেন? লোক বেশি হইব না, আচ্ছা। অবস্থা দেখাই 100। চল দেখি তগো ওস্তাদের দম কতক্ষণ থাকে। চল, খাড়াই হলি কেন? আরে চল। আর শোন, তগো ওস্তাদ যদি মুরগির মতো ঠকরাইয়া চুপ হয়ে যায় তাইলে কিন্তু ডবল পয়সা দিতে হবে, বুঝছেন? বুঝিয়ে দেন। হ্যাঁ চল। আরে খাড়াই হলি কেন? চল, আবে চল না, চল। আবে ধাক্কা মারস কে? ছাড় বেটা। কি রে, এত রাইতে এত তর তজা ডাইনামরিস কই পাইলি? ওস্তাদ, ডাইনামরিস জ্বলা দিলে জলে বেশি। জ্বালা দেখাম। আমার কাছে ঠান্ডা পানি আছে, ডাললে সব ডান্ডি ফাটাস। হ্যালো। সবাই মরিচের জাল মিডাইবার পারে না, বুঝছস? জাল মিডাইবার না পারলে কিন্তু খবর আছে। কাছে এসে দেখ দেখ, পিরিতের রসে তোরে ভিজাইয়া দিমু। আমি না, আমার রূপের আগুনে সব শুকায়া যাব। এই বুকের রসের নদীতে শুকাইব না, জরস খা। বুঝলি? বাজা বাদ্য বাজা। যা যা বাজা।
আপনি জয় সাহেব না? আমাদের পেছনে ডাকাত লেগেছে, ওসব কথা পরে হবে। আপনার ঘর কোথায়? চলুন। ওইদিকে আমার বাড়ি, চলুন আমার সঙ্গে। আসুন। থাকেন এখানে যতদিন খুশি আপনারা থাকেন। ধন্যবাদ খালা। কি করছো? বুঝতে পারছো না? ওর গায়ে গুলি লেগেছে। গুলি না বের করলে সারা শরীর বিষাক্ত হয়ে যাবে। খালা, আপনি ব্যান্ডেজ আর তুলার ব্যবস্থা করুন জলদি প্লিজ। ওহ, ব্যাস, আর কোনো চিন্তা নেই। ধরুন না প্লিজ, প্লিজ একটু ধরুন না। আপনি আমাকে চেনেন না, জানেন না, আমার জন্য এত করলেন কেন? তার তো কোনো প্রয়োজন ছিল না। চোখের সামনে কাউকে মরতে দেখলে তাকে বাঁচানো আমার কর্তব্য। আমার জীবন বাঁচাবার জন্যে আপনাকে ধন্যবাদ। কিন্তু লাগলো হালাই ওই মায়ের গায়ে। নিশ্চয়ই কোনো জিন পরি হইব, নাইলে 20 বছর পরে রোজ এমন ছেমড়ি সাজা কই থেকে আইব? আমিও ভাবতাছি রুজি তো এত অনেক বুড়ো হয়ে যাওয়ার কথা, কিন্তু তুই কইতাছস ওর বয়স কম, কিছুতেই ওর হিসাব মিলাইবার পারতাছি না। পানি। ও মাই গড, আপনি একা একা বিছানা থেকে নামতে গেলেন কেন? বন্যা বা আমাকে ডাকলেই তো পারতেন। ডাকলে তো আপনাকে এভাবে পেতাম না। চলুন আপনাকে শুয়ে দিয়ে আসি। তুমি বলে ডাকা যায় না? কোথায় যাচ্ছ? আমার রুমে। আপনার বিশ্রামের প্রয়োজন। না, আমার প্রয়োজন তোমাকে। আপনি ভুল করছেন।
না, বসো না কিছুক্ষণ আমার পাশে। আমার ঘুম পাচ্ছে, চলি। তুমি ঘুমোতে যাচ্ছ, যাও, কিন্তু তোমার ঘুম ভাঙিয়ে আমি তোমাকে আমার নিজের করে নেবই। আমি কি ডালিয়ার মনে নতুন কোনো স্বপ্নের জন্ম দিয়েছি? কিন্তু তা কি করে হয়? আমি তো তাকে কোনো কিছু বলিনি। সে যদি নিজ থেকে আমাকে ভালোবাসে, আমার কি করার আছে? আস্তে বাবা, আস্তে। কার কথা ভাবছো? ডালিয়ার কথা নয় তো? এসব তুমি কি বলছো বন্যা? পুরুষ মানুষদের আমি খুব একটা চিনি না, কিন্তু যতদূর চিনি তাতে বুঝেছি পুরুষ মানুষদের বিশ্বাস নেই। অস্বীকার করতে পারবে ডালিয়া তোমাকে অন্য নজরে দেখে? আমি কি করব বলো? তুমি ভালো করে জানো দুনিয়ার বুকে একটি মেয়ের জন্য আমার ভালোবাসা আছে, আর সে হচ্ছে তুমি। কিন্তু ডালিয়া, তার কি হবে? সারা জীবন প্রেম মায়া মমতাহীন একটা জীবনে সে বড় হয়েছে। সে যখন শুনবে তুমি আমাকে ভালোবাসো, তাকে নয়, সে কিভাবে মেনে নেবে? কে কি ভাবলো তারপরও আমি করি না বন্যা। আমি শুধু জানি তুমি আমার, আমি তোমার, আমাদের মাঝে আর কেউ নেই। আপনি সত্যি জানেন? জানি, চুপ করে আসিলাম, জানাই নাই কাউরে। বন্যা রুজিরে আর এক মাইয়া। কেন ফুপু, কার ভয়ে তোমরা এতটা বছর চুপ করেছিলে? ওই মইজার ভয়ে। মইজা! তোর বস মজ্জা কোথায়? বল। মজ্জা এখন 8 নম্বর গোডাউনে আছে। ডালিয়া, ওই মজ্জা পাঁচাটা কুত্তা, বল বল তোর বাপ মজ্জা কোথায়? চপ সরে বাচ্চা, তোকে বলতেই হবে, তা না হলে তোকে আমার বাবার মতন জবাই করে হত্যা করবো। উনি এখন 8 নম্বর গোডাউনে আছেন। মজ্জা! এই অসি, থরথরে কাঁপতেছে না ডান্ডি ফাটার? আরে তুই না গেলে হয় না। এই কাবিলা, তুই যা। আপনি যান। আরে চুপ, তুই হারামজাদা মিলা যা, নাইলে এই বোতল হান্দায় দিমু। যা। খালি মদ খাওয়া দান্দা। বড় ভাই, হাওয়া শেষ। এই চারদিকে খোঁজ, কেটা আমার লোকের ডান্ডি ফাঁস করলো, বাইর কর। কার বুকের পাটা এত বড় আমি জানবার চাই। ওই ওদিকে খোঁজ। তোরা খুন গেল কাবিলা, পাইছস কাউরে? ফেলে দে, নইলে মজ্জা শেষ। ফেল বলছে। ফালা না হালার পো, হাতের মাল কিন্তু মাগি কক কইরা রাখছে। টের বেটার হলে দিব ঠুস কইরা। মাইয়া মানুষ হইয়া তুই আজকে আমার আস্তানায় ডুবছ, জেতা বাইরে যেবার আগে তুই শেষ। তুই নিজে শেষ হবার আগে আজ আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। তোর শরীর থেকে গায়ের চামড়া আমি খুলে নেব। মজ্জা, মনে পড়ে আমার বাবাকে আমার সামনে কোরবানি গরুর মতন জবাই করে হত্যা করার কথা? যা করস আস্তে ধীরে কর। মজ্জা, আজ আমি জানতে চাই কি অপরাধে আমার শৈশবটি নষ্ট করেছিস? কি অপরাধে আমার বাবা মার আদর থেকে আমাকে বঞ্চিত করেছিস? কি কারণে আমার ছোট বোনের ভালোবাসা আমার কপালে জুটেনি? বল। ধর শালি রে। মজ্জা, তোকে আমি ছাড়বো না। মাগিরে শক্ত করে বান।
এইবার দেখ আমি কেমনে নকদানক দিই আমার অপমান করার প্রতিশোধ নেই আইজা কাবাবের শিখ গুলা বাইর করে গরম করে লয়ে আয় বড় ভাই আইজা ডরে পথে আইজা নাই তুই লয়ে আয় তুই আমার কিছুই করতে পারবি না জয় আর বন্যা এসে তোকে শেষ করে ফেলবে চুপ বলা এখানে আসার আগে ও মারা গাতে মারা যেগো এই তারা বাইরে পাহারা থাক আমি যে কত ভয়াবহ মাংসটারে কাবাব বানায় খামু এই লোন বড় ভাই আমাকে একদম মেরে ফেলবো যা নয়তো এমন ভয়াবহ ভাবে তোর মৃত্যু হবে যে আগুনে চমকে যাবে ওই উড়ে দে দুইটা রে
বন্যা মৌজাকে ধর। ওই যা, আমি সেই জয়, তোর বন্ধু আয়ুবের ছেলে, যাকে তুই হত্যা করার জন্য তোর পালা কুত্তাদের লেলিয়ে দিয়েছিলিস। চিনতে পেরেছিস আমার? ওই যা, আমাকে নির্মম ভাবে খুন করেছিস, তোর ওই হাত আমি রাখবো না। তুই আমার বাবা মার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিস, আমার বোনকে খুন করেছিস, তোর এই হাত আমি রাখবো না। শেষ পর্যন্ত তোর আমার ডান্ডি ফাটাস করে দিলি। মুখ থেকে বিদায়। আপু, আপু।